আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। ঢাকার তেজগাঁও রেল স্টেশনে মোহনা এক্সপ্রেস নামের একটি রেলওয়েতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তকে অ্যাড্রেস করে খবর হয়েছে গণমাধ্যমে। ট্রেনের বগিতে আগুন লেগেছে, আগুন লাগানো হয়েছে, দুর্বৃত্তরা দিয়েছে। তো সেই দুর্বৃত্ত কারা সেটা নিয়ে পরে আসছি। তো এই ঘটনায় প্রায় এ পর্যন্ত প্রায় 7-8 জন লোক আগুনে পুড়ে ছাই হয়েছে, মারা গেছে। এর মধ্যে মা আছে, শিশু আছে। এক ভদ্রলোক বলছেন যে চিৎকার দিয়ে কাঁদতে মনে চায় কিন্তু পারি না। বাকরুদ্ধ অবস্থায় রয়েছেন। কেন কিভাবে হয়েছে সেটা কেউ বলতে পারে না। 10 সেকেন্ডের মধ্যে বগিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। পুরো বগিতে পুড়েছে, বগি, মানুষ শেষ হয়ে গেছে, মা, শিশু আরও অনেকে। আমি যখন কথা বলছি তখন দৈনিক প্রথম আলোতে দেখেছি 7 জনের কথা লেখা হয়েছে, হয়তো আরও বাড়তে পারে এই মৃত্যুর সংখ্যা। হাসপাতালে ভর্তি আছে অনেকে। এই ঘটনাটি জানার পরে হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ববোধ আছে তাদের হৃদয় কেঁদে উঠবে। এরকম বর্বর ঘটনা আপনারা জানেন। একজন শিশু, আয়ান নামের একজন শিশু, সমুদ্রের অভিবাসী সিরিয়ার একজন শিশু আয়ান, তা বিশ্ববাসী কেঁদেছে, তার জন্য কোটি কোটি মানুষ কেঁদেছে। আজকে 3 বছরের একজন শিশু, সে আগুনে পুড়ে শহীদ হয়ে গেছে। তার বর্বর অত্যন্ত নিষ্ঠুরভাবে তার মৃত্যু হয়েছে ট্রেনের বগিতে পড়ে। এই যে হৃদয় বিদারক ঘটনা, এই যে বর্বরতা, এটা আমাদের বাংলাদেশে শুধু এই একবারই নয়, কিছুদিন পর পর আমরা দেখেছি তাজরিন গার্মেন্টসে আগুন। আমরা রানা প্লাজায় সেখানে হাজার হাজার লোককে হত্যা হতে দেখেছি। তাজরিন গার্মেন্টস ছাড়াও ফিনিক্স এবং আরও অন্যান্য বিভিন্ন গার্মেন্টস কারখানায় আগুন লেগে শত শত মানুষ আগুনে পড়ে ছাই হয়েছে। লঞ্চ ডুবে মানুষ মারা যাচ্ছে, বাসে 30 জন 50 জন যখন তখন মানুষ মারা যাচ্ছে। সারা বছর প্রায় 10,000-এর বেশি রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। অনেক স্বপ্ন নিভে যাচ্ছে। শিশু, কিশোর, বৃদ্ধ, বিভিন্ন বয়সের নারী, পুরুষ মানুষ এভাবে বর্বরভাবে, নিষ্ঠুরভাবে জীবন দিচ্ছে। বিমান অ্যাক্সিডেন্টেও মারা যায়। রেল দুর্ঘটনা, রেলের স্লিপার উঠিয়ে ফেলে, তার জন্য দুর্ঘটনা দেখি। তাছাড়া অন্যান্য রেলের যে দুর্ঘটনাগুলো বাংলাদেশ ছাড়া পাকিস্তান, ভারতেও আমরা দেখি। বিশেষ করে বাংলাদেশের রেল দুর্ঘটনা মাঝে মাঝে এখন ঘটে, প্রায় আমরা দেখি। বহু মানুষ হত্যার শিকার হন, মারা যান, নির্মম হত্যার শিকার হন। তবে আজকের যে ঘটনা, আমি যখন কথা বলছি তখন হচ্ছে 19 ডিসেম্বর 2023 সকাল 11টার সময় ঘটেছে এই দুর্ঘটনা। যেটা দুর্ঘটনা বলা যায় না, এখানে আগুন দিয়েছে, যেটা গণমাধ্যমে লিখেছে দুর্বৃত্তরা দিয়েছে। কোন দুর্বৃত্তরা দিয়েছে আপনারা জানেন। বর্তমানে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট, একটি অবৈধ সরকার দীর্ঘ 15 বছর রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। তারা নিজেদেরকে তারা নাকি বাংলাদেশকে ডিজিটালাইজ করেছে, ডিজিটাল উন্নয়ন করেছে। এখন তারা স্লোগান দিচ্ছে স্মার্ট বাংলাদেশে। তো এই ডিজিটাল যুগে কোথায় সেই সিসি ক্যামেরা? কারা করলো? তারা দেখেন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের তলদেশে যদি কোনো জামাত বিএনপির লোক থাকে তাদেরকে ধরে নিয়ে আসে। গহীন জঙ্গলের মধ্যেও যদি লুকিয়ে থাকে জামাত বিএনপির লোক, বিরোধী মতের লোক, তাদেরকে ধরে বিভিন্নভাবে অ্যাটাক করে। আজকে এই আগুনে, এই যে রেলে যে আগুন দেওয়া হলো, আগুনটা কে দিয়েছে? তাদেরকে কেন ধরা হলো না? সে হোক কমিউনিস্টের হোক, জাসদের হোক, জামাতের হোক, বিএনপির হোক, যে কোনো রাজনৈতিক দলের, বর্ণের, ধর্মের যে কোনো লোক এই জঘন্য কাজ যদি করে থাকে, তাকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো উচিত, বিচার ব্যবস্থার মাধ্যমে।
কিন্তু এই সরকার, এই অবৈধ সরকার সেটা কি করতে পারছে? কারা এটা করছে? কোথায় সিসি ক্যামেরা? স্টেশনে সিসি ক্যামেরা থাকার কথা, সেখানে রেলওয়ে পুলিশ আছে, তো বিভিন্ন ধরনের গার্ড রয়েছে। তো এখানে ট্রেনের মধ্যে উঠে কারা আগুন দিয়েছে? কেই সে দুর্বৃত্তরা? কোন সে দুর্বৃত্ত? এখানে সন্দেহ জাগে যে এই অবৈধ আওয়ামী লীগ সরকার, অবৈধ আওয়ামী লীগ জাতি, এই আওয়ামী লীগ জাতি অত্যন্ত ষড়যন্ত্রপ্রবণ। ইসরায়েলের ইহুদির ক্যারেক্টার এবং তাদের ক্যারেক্টার একই। তারা রাষ্ট্র ক্ষমতা যখনই দখল করে থেকে তারা বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেদের অপরের উপরে দোষ চাপানোর জন্য যে তাদের ষড়যন্ত্র, এটা বারবার ছিল। পর্যায়ক্রমে আমরা অনেকবার দেখেছি। তারা 14-15 সালে পেট্রোল বোমা ঢেলে দিয়ে গাড়িতে বহু মানুষকে হত্যা করেছে, দোষ দিয়েছে বিএনপি জামাতে, যেগুলো বিভিন্ন পত্রিকায় এসেছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ কিভাবে পেট্রোল বোমা দিয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। যেখানে বাক স্বাধীনতা রুদ্ধ হয়ে আছে, গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা হয়েছে, তার মাধ্যমে সেই ত্রুটি চেপে ধরা মিডিয়ার মাধ্যমেও কিন্তু আমরা জানতে পেরেছি সেখানে যে এই সরকারের বিভিন্ন এজেন্সি এগুলো করেছে। পেট্রোল বোমা দিয়ে মানুষকে পুড়ে ছাই করে দিয়ে নাম দিয়েছে জামাত বিএনপির, এবং সারা বিশ্বে তারা প্রচার করেছে জামাত বিএনপি আগুন সন্ত্রাস। আপনারা জানেন যে বিআরটিসি ডাবল ডেকার গাড়িতে, দোতলা বাসে আগুন দিয়ে 11 জন লোককে আগুনে পুড়ে ছাই করেছিল এই আওয়ামী লীগ, এই বর্বর অসভ্য আওয়ামী লীগ। এটার নেতৃত্ব দিয়েছিল জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের একজন কুখ্যাত সন্ত্রাস নেতা। এটা 11 সময় সে স্বীকারোক্তি দিয়েছিল যে কারা আপনার হোটেল শেরাটনের সামনে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তারা বিরোধী দলে ছিল, তখন এভাবে হরতালের সময় এইভাবে ডাবল ডেকার বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়েছিল। 11 জন মানুষ সেখানে পুড়ে ছাই হয়েছিল। তারা শাহবাগে একজন পুলিশকে দিগম্বর করেছিল। তারা 2006 সালের 28 অক্টোবর তারা লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করে উল্লাস করেছিল, পৈশাচিকতা ঘটিয়ে তারা উল্লাস করেছিল, লাশের উপরে নৃত্য করেছিল, সারা বিশ্ববাসী দেখেছে। তাদের এই আওয়ামী লীগ অসভ্য বর্বর জাতিটি অত্যন্ত ষড়যন্ত্রপ্রবণ। ইহুদি জায়নিস্টদের যে ক্যারেক্টার, সেম ক্যারেক্টার তাদের। রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে থাকুক আর বিরোধী দলে থাকুক, যে কোনোভাবে তারা ষড়যন্ত্র করে। আপনারা জানেন বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতায় যখন ছিল, 21 গ্রেনেড হামলা নামের একটা ঘটনা 2004 সালের 21 আগস্ট, এই ঘটনার রহস্য আজ পর্যন্ত আমরা জানিনি। উদীচী হামলা, রমনা বটমূলের হামলা, জেএমবি যে 63টা ডিস্ট্রিক্টে বোমা হামলা করেছিল, এই ঘটনাগুলো অত্যন্ত রহস্যজনক। তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। আপনারা জানেন যে শাহ আহমেদ কিবরিয়া, সাবেক অর্থমন্ত্রী, তাদের আওয়ামী লীগের নেতা, তিনি হত্যার শিকার হয়েছেন। আহসানুল্লাহ মাস্টার হত্যার শিকার হয়েছেন। বিষয়গুলো অত্যন্ত সন্দেহের মধ্যে রয়েছে। আপনারা জানেন শাহ আহমেদ কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া, তিনি এই হত্যার জন্য তার আওয়ামী লীগকে দায়ী করছেন। আপনারা জানেন যে 21 গ্রেনেড হামলায় আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মোহাম্মদ হানিফ, তার শরীরে স্প্লিন্টার লেগেছিল, তিনি এর কয়েক বছর পর মারা যান। তার পরিবারও মনে করে এটার জন্য আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগের দুষ্ট রাজনীতি দায়ী। অত্যন্ত রহস্যে ঘেরা ব্যাপারগুলো, অত্যন্ত রহস্যের মধ্যে ঘটনাগুলো। এই 15 বছর রাষ্ট্র ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট এরা ক্ষমতা থাকার কারণে এইসব বিষয় নিয়ে ভালো কোনো অনুসন্ধান সার্চিং করা যেতে পারে নাই। এবং বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারাও বুঝে উঠতে পারে নাই, ষড়যন্ত্র মোকাবেলা করার ক্যাপাসিটি তাদের ছিল না। ভালো স্কিল দিয়ে এটা তদন্ত করার তাদের ব্যবস্থা ছিল না। তারা 2006 সালে 28 অক্টোবর পৈশাচিকভাবে মানুষ লগি বৈঠে দিয়ে পিটিয়ে হত্যা করে উল্লাস করে এই রাষ্ট্রকে অকার্যকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে 11কে নিয়ে আসে, সে 11 তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়। সেই থেকে 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা বিরোধী দল মতকে বিভিন্নভাবে নির্মূল করার চেষ্টা করছে।
লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি, লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছেন, লক্ষ লক্ষ মানুষ এখনো কারাগারে আছেন, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছেন, হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন, ব্যাংক লুট হয়ে গেছে, সমস্ত রাষ্ট্রযন্ত্র আজকে ধ্বংসের একদম শেষ পর্যায়ে দ্বার প্রান্তে, রাষ্ট্র সার্বভৌমত্ব আজকে টিকে আছে কিনা সন্দেহজনক। আজকে আমাদের টাকা পয়সা নেই, আজকে মূল্যস্ফীতি চরম অবস্থায়। এমন পরিস্থিতিতে বিরোধী দলগুলো, বিরোধী মতের লোকজন যখন সরকার পরিবর্তন করতে চায়, তাদের পতন ঘটাতে চায়, তখন তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে মেতে আছে। এই যে রেলে আগুনের ঘটনা, এটা অত্যন্ত সন্দেহজনক, যেটা এই ফ্যাসিস্ট, এই বর্বর আওয়ামী লীগ ঘটিয়েছে কিনা এটা সন্দেহের বিষয়। মহান আল্লাহ তাআলা যারা আগুনে পুড়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুক, শহীদি মৃত্যু দান করুক। মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু দান করে জান্নাতুল ফেরদাউস দান করুক। তাদের পরিবারের সকলকে ধৈর্য ধরার ক্ষমতা দান করুক। আল্লাহ তাদের পরিবারের উপর রহম করুক, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, সেই দোয়া রইল। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র, ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার করতে হবে। সেটা যেই করুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইটিসি যেই করুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা খুঁজে বের করে এটার বিচার করতে হবে। আসসালামু আলাইকুম।